নমস্কার। আজকে আমি পমফ্রেট মাছের ঝাল করব। আপনারা দেখুন আমি কিভাবে করি। কিছুটা পমফ্রেট মাছ কেটে ধুয়ে রেখেছি একটা পেতেই। এদিকে আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, একটা কড়া বসাচ্ছি। কড়াটা গরম হোক, ততক্ষণ আমি এদিকে পমফ্রেট মাছে একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিই। সব মাছগুলো এরমভাবে মাখিয়ে নিতে হবে। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে কড়া গরম হয়ে গেছে। আমি কিছুটা সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার মাছ তেলের ওপর দিয়ে দিচ্ছি। বেশি একবারে দেব না, অল্প অল্প করে ভেজে নেব। এদিকে আমি মশলাটা রেডি করে নিই। কিছুটা শুকনো লঙ্কা আর ককোয়া রসুন আর কিছুটা হলুদ সর্ষে আর একটু সামান্য জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব। মশলা পেস্ট করা হয়ে গেছে। এদিকে মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টে দিই। মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার মাছ কটা তুলে নেবো একটা থালায়। সব মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিয়েছি। এদিকে কড়াই আর একটু তেল দিচ্ছি আর দেবো একটু কালো জিরে। এবার পেস্ট করা মশলাটা তেলের উপর দিয়ে দিচ্ছি। মিক্সচারে বাটিটাও একটু ধুয়ে দিয়ে দিলাম। দেবো স্বাদ মতো লবণ আর দেবো 1 চামচ হলুদ আর সামান্য একটু চিনি দিচ্ছি। হলুদের উপর চিনিটা দিলে কালারটা ভালো হয়। এবার মশলাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাটা এইভাবে নাড়তে হবে যতক্ষণ তেল না ছাড়ছে। এই দেখুন ভাজা হয়ে গেছে মশলাটা। এবার আমি একটু গরম জল দেব। এদিকে ভেজে রাখা মাছগুলো আমি ওই ঝোলের উপর ঢেলে দিচ্ছি। এদিকে আমি কিছুটা ধনেপাতা ধুয়ে কুচিয়ে রেখেছি আর কিছুটা কাঁচা লঙ্কাও চিড়ে রেখেছিলাম। কাঁচা লঙ্কাটা ধনেপাতাটা আমি ঝোলের উপর দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে দেবো। ধনেপাতাটা দিলে খেতেও ভালো হয় আর গন্ধটাও ভালো লাগে। আর গামলা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্যে। 10 মিনিট পর খুলছি। দেখুন কি সুন্দর ফুটছে। হয়েই গেছে মাছের ঝাল। এবার আমি একটা থালায় ঢেলে নেব। মাছের ঝাল হয়ে গেছে, পরিবেশন করার জন্য রেডি। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন।